প্রেম কি কবিতার মতো নাকি কবিতা প্রেমের মতো? প্রেমে পড়লে কবিতা প্রেমের মতো, আর কবিতায় পড়লে প্রেম কবিতার মতো। যে স্নিগ্ধা বাউল কতটা প্রেমের আর কতটা কবিতার? যখন কবিতা লিখি তখন হয়তো প্রেমের, আর যখন প্রেমে পড়ি তখন হয়তো কবি। কি বিদঘুটে কথাবার্তা। আচ্ছা, আরও কথা হবে, তার আগে আমরা দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক, কথা হচ্ছিল স্নিগ্ধা বাউলের সাথে, আরও কথা হবে। আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই স্নিগ্ধা বাউলের প্রেমের কবিতা। আমার হাতে যে বইটা আছে প্রেমের কবিতা। স্নিগ্ধা বাউলের কাছে প্রেমটা আসলে কি? আমার কাছে অপ্রেমই আসলে প্রেম, মানে পুরোপুরি প্রেমে ডুবে থাকার মধ্যে আসলে প্রেম থাকে না যতক্ষণ পর্যন্ত মানে বলে না যে একটা বিদ্যুতের বিভব পার্থক্য আছে, যে একটা ব্যবধান না থাকলে হয়তো তার যাত্রাটা পরিপূর্ণতা পায় না আর কি। তো আমার সেক্ষেত্রে মনে হয় যে অপ্রেমই মনে হয় পরিপূর্ণ প্রেম। তাহলে কি এই প্রেমের কবিতায় যে 54টি কবিতা আছে এটি সবই কি অপ্রেমের কবিতা? একদম পুরোপুরি অপ্রেমের কবিতা। এখানে আসলে এত বেশি পরিমাণে অপ্রেম যে সব মিলে ঝুলে প্রেম হয়ে গেছে। আচ্ছা, সেখানে 52তম পৃষ্ঠায় একটি কবিতা আছে হিমবাহ, যেখানে আপনি লিখছেন যে আমাকে ভাবলে তোমার কেমন লাগে, কোথাও অপরাধী হও কিংবা অযথা হাসতে পারো একা? আমি তো পারি, সে পারে কিনা জানি না, আমি তো আমারটাই বলেছি। নির্বোধ নামে আরেকটি কবিতা আছে, যেখানে আপনি লিখছেন যে তোমাকে ভালোবাসার পর আমি নির্বোধ হয়ে আছি, জানছি না আমাকেও ভালোবাসা জরুরি, অথচ ভালোবেসে কত কি করার ছিল, খুব করে না হোক বিদ্রোহ তো করতেই পারতাম। যখন মানুষ বুঝতে পারে যে সে বিদ্রোহ করতে পারতো কিন্তু তার দ্বারা বিদ্রোহ করা হয়ে ওঠে নাই, তার দ্বারা অনেক কিছু করার ছিল কিন্তু করা হয়ে ওঠে নাই, সেই মুহূর্তে তাকে আমি নির্বোধ ছাড়া আর কি বলবো। চোখে কি তবে কান্নাই ধরেন স্নিগ্ধা বাউল? তার কবিতা বোনা চোখে, তার কবিতার সিথানে পৈথানে কেবলই কি হাহাকার? কবেকার রাধিকার রান্নাবান্নার সঙ্গে সিথানের বালিশও একাকার হয়ে যায়। আমরাও আসলে জানতে চাই। এটা আসলে একটা কবিতা আছে যে মন কান্দে, লগে কান্দে সিথানের বালিশ। এই যে সিথানের বালিশ নিয়ে কান্না এবং লগে কান্দে ঘটিবাটি, সারাদিনের সংসারের যে ঘটিবাটি তার সাথে কিন্তু তার খেলা চলছে, কিন্তু দিন শেষে সে নিজের জন্য নিজে কাঁদছে। আমি সেটাকে আসলে ধরতে চেয়েছি। আমিও কাঁদি, সময় পেলে কাঁদি, বাহ। সময় না পেলে তো কাঁদার উপায় নেই। 353 দিবস তোমার থাক, আমায় দিও দ্বাদশ পূর্ণিমা দিন, কৃষ্ণপক্ষের শুক্লপক্ষের নামে আজীবন শোধিব তোমার ঋণ। অনেকগুলা কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ ছেড়ে দিলাম, কিন্তু দুই একটা তো প্রহর আমার জন্য থাকতে পারে, সেটাকে আমি রাখবো। সেটাও যদি পেতাম তাহলে হয়তো আজীবন ঋণ শোধ করতাম। আবার আরেকটা বিষয় আছে যে হয়তো ওইটা ছিল না বলেই হয়তো মানে আমি তৈরি হতে পেরেছি, বা বইটা তৈরি হতে পেরেছি, বা আমার প্রিয় কবিতার বই তৈরি হতে পেরেছে। দর্শক, আমরা কথা বলছিলাম কবির সাথে কবিতার পংক্তিমালায়। আমরা তার হৃদয় খুঁড়তে চেয়েছিলাম, খুঁড়েছি এবং সেখানে পেয়েছি শুধুই অপ্রেমের কবিতা।